1971 সালের যে 16ই ডিসেম্বর যে আপনার ঢাকা রেসকোর্স ময়দানে তৎকালীন পাকিস্তানের যে সেনাপ্রধান যে আত্মসমর্পণ করে, যেখানে সেই সেই স্মৃতিটাকে আসলে এখানে সুন্দর ভেঙে মানে প্রায় ভেঙে ফেলা হয়েছে বলা যায়। প্রায় প্রতিটা জায়গাতে আসলে ভেঙে ফেলা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে হাতে ভেঙে ফেলা হয়েছে, টেবিলটা ভেঙে ফেলা হয়েছে, তারপরে অনেকের ক্যাপে ভেঙে ফেলা হয়েছে। আসলে কী বলবো, বলার কিছু নেই। তারপরে আপনারা যদি দেখেন যে গোল টেবিল বৈঠক, যে আপনার যেখানে হচ্ছে আপনার মুক্তিযুদ্ধের আসলে কীভাবে পরিচালনা হবে সেই গোল টেবিল বৈঠক, সেই বৈঠকটাকেও আসলে এখানেও মূলত অ্যাটাক করা হয়েছে এবং এখানেও তুলনামূলক একটু কম ক্ষতিগ্রস্ততা হয়েছে, বাট ক্ষতি হয়েছে অনেকটুকু। আর এই যে মানে দুঃখজনক, সবচেয়ে বড় দুঃখের বিষয় হচ্ছে এটা আপনারা দেখতেছেন 1971 সালে যে 10ই এপ্রিল মুজিবনগর অম্রকানন, যেখানে বৈদ্যনাথতলা বর্তমান মুজিবনগরে আসলে তৎকালীন যে সৈয়দ তাজউদ্দিন আহমেদকে প্রধানমন্ত্রী এবং ভারপ্রাপ্ত অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামকে করার পরে যে মুজিবনগরে 17ই এপ্রিল মুজিবনগর অম্রকাননে যে অস্থায়ী সরকার গঠন করা হয় এবং সেই অস্থায়ী সরকারের যে গার্ড অব অনার প্রদান করা হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন সেইখানেও হত্যাযজ্ঞ চালিয়ে আসলে ভেঙে ফেলা হয়েছে সব। ভেঙে এই যে দেখতে পাচ্ছেন মাথা সব ভেঙে ফেলেছে দুষ্কৃতিকারীরা। আসলে তার নেতা যারা আমাদের বলে থাকি, তাজউদ্দিন আহমেদ, সৈয়দ নজরুল ইসলাম, ক্যাপ্টেন মনসুর আলী, তারপরে মেজর ওসমান, তৎকালীন যে সেনাপ্রধান মেজর ওসমান গনি, তারপরে তাদের যে ছবি এখানেও মূলত অ্যাটাক করা হয়েছিল। এখানেও এই শেখ মুজিবের সেই ভাস্কর্যটিতেও আসলে দুষ্কৃতিকারীরা আসলে আক্রমণ চালিয়েছে এবং ভেঙে তছনছ করে ফেলেছে।